তোমাদের সকলকে রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে আবার ওয়েলকাম। আজকে যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অনেক দিন আগেই আমি এই ভিডিওটা করে রেখেছিলাম। সেটা হচ্ছে 27শে নভেম্বর, যখন আমরা হায়দ্রাবাদে থাকতাম সেটার ভিডিও। তো আমরা আজকে যাচ্ছি গোলকোন্ডা ফোর্ট। যারা এই হায়দ্রাবাদে ঘুরতে আসে তাদের আইটিনারিতে এগুলো থাকেই, চারমিনার, গোলকোন্ডা ফোর্ট। আর শুনেছি ফোর্টটা খুবই সুন্দর। আর আমাদের বাড়ির থেকে প্রায় 20 মিনিটের মতো রাস্তা এখানে। কিন্তু আমাদের যেটা একটা ভুল হয়েছিল, আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম ওই ধরো 12টা-1টার সময়। তো সেটা একটা ভুল হয়েছিল, কারণ এটা একটু আগে এলে আমার মনে হয় ভালো হতো। কারণ গোলকোন্ডা ফোর্টের যে গেট সেটা সকাল 9টা থেকে খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। তো আমরা বেশ লাঞ্চ টাঞ্চ সেরে গিয়েছিলাম, প্রায় ওই ধরো 1:30-2টোর টাইমে বেরিয়েছিলাম। কারণ আমরা বুঝতে পারিনি কভার করতে অনেকটা টাইম লাগবে, আর খুব সুন্দর ফোর্টটা। তো চলো এবার ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা যেটা দেখছো সেটা আগেকার যুগে লাইব্রেরি ছিল। এবং এই যে শুরু হয়ে গেছে আমাদের গোলকোন্ডা ফোর্টের যে মানে বিশাল আকৃতির দেওয়ালগুলো হয় সেইগুলো। গোলকোন্ডা ফোর্টে না আবার লাইট জ্বালালেও খুব সুন্দর লাগে, এবং এখানে একটা লাইট আর সাউন্ড শো হয়। তোমরা যদি আসো তখন তোমরা দেখতে পারো 6:30 থেকে ওই 7:45টার মতো এইরকম টাইম জুড়ে এখানে লাইট সাউন্ড শোটাও কিন্তু হয়। আর আমরা যারা ভারতীয় আছি তাদের টিকিট ফিজ হচ্ছে এখানে 25 টাকা করে। আর 15 বছরের নিচে যা বাচ্চাগুলো আছে তাদের জন্য কিন্তু কোনো ফিজ লাগবে না। আর ফরেনারদের জন্য কিন্তু 200 থেকে 300 করে এখানে এন্ট্রি ফিজ লাগবে। তো বলতে বলতেই আমরা ফাইনালি পৌঁছে গেলাম গোলকোন্ডা ফোর্টে। একটা জায়গায় আমরা আমাদের স্কুটিটা পার্কিংয়ে রেখে তারপর আমরা এন্ট্রি করব এখানে। তেমন ভিড় ছিল না, কারণ উইকেন্ড ছিল না, তো আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, তাই অতটা ভিড় আমরা পাইনি, প্রায় ফাঁকা ফাঁকাই ছিল। তো তোমরা কিন্তু এলে এখানে একটু হাতে টাইম নিয়ে এসো, যেটা আমরা ভুলটা করেছিলাম। মানে লাঞ্চ করে বেরিয়েছিলাম, একটু হয়তো আগে বেরোলে আরও ভালো করে আমরা দেখতে পারতাম। এইটা হচ্ছে এন্ট্রেন্স, এইখান দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে, এই যে এই দরজাটা দিয়ে। এবং এই দরজাটাও কিন্তু খুব বিখ্যাত, কারণ এর দেওয়াল যেটা সেটা প্রচণ্ড পরিমাণে চওড়া। এখানের এন্ট্রেন্স গেট বা আরও যে গেটগুলো ছিল সেগুলোর নাম ছিল, যেমন ফতেহ দরওয়াজা, তারপরে হচ্ছে মতি দরওয়াজা, এরকম। আর দরজাগুলো এত বড় হওয়ার কারণ হচ্ছে যাতে হাতিরাও পাস থ্রু করতে পারে ওই দরজা দিয়ে, সেই জন্যই এত বড় দরজা ছিল, যেটা মানা হয় আর কি। আর ঢুকেই দেখো প্রচণ্ড সুন্দর একটা ভিউ। মৈনাক তো এখানে মানে এন্ট্রি করেই বলছিল যে এই পুরো জায়গাটা যেরকম রোম হয়, মানে যেরকম মনে হচ্ছে ইন্ডিয়াতে একটা রোম টাইপের আর্কিটেকচার, এত সুন্দর আর্কিটেকচার। আর সত্যি ফটোগুলো মানে যে তুলেছি আমরা, সত্যিই মনে হচ্ছিল যে আমরা রোমেই আছি, এত সুন্দর। তোমরা না যদি গোলকোন্ডা ফোর্ট দেখতে আসছো, কুতুবশাহী টম্বও এখানে আছে, এটাও কিন্তু তোমরা দেখতে পারো। এখানে অনেক রুমার্স আছে যে এটা প্লেসটা হন্টেড, গোস্ট ঘুরে বেড়ায়। এমনিতেই তো লাইট শো এর পর 8টার সময় বন্ধ হয়ে যায়, তো আমার কিছু এরকম লাগেনি না। মৈনাকের হয়েছে এখানে কিছু ফিল, কিন্তু হ্যাঁ একটা জায়গা একটু শ্যাবি টাইপ ছিল। তো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা দিয়ে যখন আমি যাচ্ছিলাম প্রচণ্ড একটা দুর্গন্ধ টাইপ, সেটা ছিল ইঁদুরের দুর্গন্ধ। আর প্রচণ্ড কিচিরমিচির আওয়াজ হয় না ইঁদুরের, সেরকম আওয়াজ। সাথে সাথে এখানে খরগোশও ছিল, কিন্তু প্রচণ্ড গন্ধ থাকায় আর জায়গাটা পুরো অন্ধকার থাকায় একটু তো কীরকম লেগেছিল। বাট হন্টেড কাইন্ড অফ ফিলিং আমাদের তো হয়নি অ্যাটলিস্ট। কিন্তু তোমরা যদি ইউটিউব সার্চ করে বা ঘেটে দেখো, এই জায়গাটা কিন্তু অনেক প্রকারের হন্টেড বলা হয় যে বিভিন্ন লোকেরা শুনেছে বিভিন্ন আওয়াজ, স্ক্রিম, তারপর কিছু ছুঁড়ে ফেললে যেরকম আওয়াজ হয় সেরকম ধরনের আওয়াজ এখানের লোকরা শুনেছে, বা বিভিন্ন গল্পেও আছে। যেটা বলা হয় সেটা হলো এখানকার রানীদের, তারপর সৈন্যবাহিনীদের, এখানে যারা নর্তকী ছিল, যারা ডান্স করতো, তাদের বিভিন্ন চিৎকারের আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যায়। আর দেখতেও কীরকম দেখো, পুরো জরাজীর্ণ টাইপের। আর এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে সেই ইঁদুরের আওয়াজ। এখানে বাচ্চারা ফিল্ড ট্রিপেও এসছে। কিন্তু আগেকার যুগে একটা স্ট্রং বিলিফ ছিল যে কুতুবশাহী টম্বের কথা তোমাদের একটু আগে বললাম, তাদের রুলার্সরা নিজেদের সাউথ দিকের একটা এন্ট্রেন্স তারা সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র যাতে নেগেটিভ কিছু জিনিস ওটার মধ্যে দিয়ে এন্ট্রি না করতে পারে। তো অবশ্যই একটা জিনিস আছে, পজিটিভ থাকলে নেগেটিভ তো থাকবেই। তোমরা জানো এখানে আরেকটা বিখ্যাত কাহিনী আছে। এখানে একজন বিখ্যাত সিঙ্গার এবং ডান্সার ছিলেন তারামতি, তার ঘুঙুরের আওয়াজ নাকি এখনও অবধি শুনতে পাওয়া যায়। তো চলো অনেক ভূতের কথা হলো, এবার ওপরে ওঠা যাক। খানটার ওপরে টপ যে
পজিশনটা থেকে যদি তোমরা দেখো পুরো শহরটার ভিউটা কিন্তু খুব সুন্দর আসে। আর পুরো টপ পজিশনে যেতে গেলে তোমাদের 1000টার মতো সিঁড়ি মানে উঠতে হবে। তো প্রায় আমরা যেতে যেতে হাফ যখন চলে এসেছি, সেটার ভিউটাও খুবই সুন্দর লাগছিল। এখনও হাফ চড়া বাকি। আর হাফের জায়গা থেকে এত সুন্দর দেখতে লাগলে ওপরে পৌঁছে কীরকম দেখতে লাগবে সেটার কথাই আমরা ভাবছিলাম। কিন্তু চড়াটা একটু মুশকিল, আমার জন্য তো মুশকিলই, কারণ পুরোপুরি তোমরা দেখলে যেটা খাড়া ঢালের মতো চড়তে হচ্ছিল। এছাড়াও না এখানে একটা মন্দির আছে, একটা মন্দির ছিল, পাশে শিবের মন্দিরও ছিল। তো তারপরে আমরা আবার চললাম, এটা একটা স্টেপ, এটার ওপরে গেলেই আমরা পুরোপুরি ভিউটা এবার ফাইনালি দেখতে পাবো যে শহরটাকে কি সুন্দর লাগছে। প্রায় কিন্তু বিকেল ঘনিয়ে সন্ধে হবে, ফাইনালি আমরা ওপরে উঠে গেছি এবং ভিউটা অপূর্ব। আর ওপরে এখানে প্রচণ্ড আশেপাশে মানে পায়রা কাক এই পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, ওপরে চিল উড়ে বেড়াচ্ছে। ভিড়ও দেখতে পাচ্ছ সেরকম কিন্তু নেই, যেহেতু আজকে বৃহস্পতিবার আগেই বললাম। মানে এত যে ঘেমে নেহে আমরা উঠলাম, সেটা পুরোপুরিভাবেই সার্থক। আর এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল আর চারিপাশটা এত সুন্দর লাগছিল। আর এতক্ষণ যেটা আমরা বলে যাচ্ছি যে পুরো শহর, দূরে দেখো একটা খেলার মাঠ, বিভিন্ন পাখি, সূর্য, মানে পুরো সানসেট আমাদের দেখা হয়ে গেল আজকে। তো সেটা একটা দিকে ভালো, লেট করে এসে ভালোই হলো। তাছাড়াও যেই আমরা তোমাদেরকে বলেছিলাম না কুতুব শাহী টুম, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। দাঁড়াও তোমাদের দেখায় কোনটা। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ সার্কেল করে দিচ্ছি, এটাই হচ্ছে কুতুব শাহী টুমটা, যেটা দেখলে তোমরা পুরো পানের পিছে ভরা। মানে এখানে এসে মানুষজন কিভাবে এসব করতে পারে কারোর জানা নেই, সিরিয়াসলি বলছি। একটা যে সুন্দর জায়গা সেটাকে কোথায় ভালোভাবে রাখবে, সেখানে বিভিন্ন ধরনের গার্বেজ পানের পিচ ফেলে গেছে। যদিও কিন্তু বোর্ডে লেখা ছিল ডোন্ট স্পিট হিয়ার করে, কিন্তু ওনাদের ফেলতেই হবে। তো এই ব্যাপারগুলো না সত্যিই বিরক্তিকর। আর এটা যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে হাওয়া, যে কতটা লেভেলের হাওয়া দিচ্ছে, পুরো চুলটা মানে উড়ে পুরো হেয়ারস্টাইলস আমার বরবাদ করে দিল ওখানে। ওপরটা থেকে অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর তারপরে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় মানে তোমাদের ধরো 4টা থেকে 4:30 বাজবে। আমি শরীর তুলতে পারছি না, ওপরে কি করে এত জল তুলছি, নিজের লাংসের আমি কি ক্ষতি করেছি সিগারেট না খেয়েও। ধুলো খেয়ে এই অবস্থা, এক্সারসাইজ না করে। লাইট অ্যান্ড সাউন্ড শো স্টার্ট। কিন্তু আমরা ইন্টারেস্টেড নই, 80 টাকা নেই আমাদের, আর আমরা খরচা করতে ইচ্ছুক না। আমরা ঘর ফিরছি গাইস, লাংসের 12 বাজিয়ে আমার ইনহেলার নিয়ে আসা উচিত ছিল। দেখে নাম এত বড় বড় ওরা কি করে উঠতো আমি সেটাই ভাবছি। আমিও দেখে নামুন না ভিডিও করতে গিয়ে। ওখানে আমরা জানতে পেরেছি ওই জায়গাতে দেখাতে পারবে না কোন জায়গা, কোন জায়গাটা ওখানে নাকি কে এসছে, মহেশ বাবু এসছে। ওইখানে শুটিং হচ্ছে। আর নাকি একটা লোক বললো সালমান খান এসছে, তাই আমরা দেখা করতে যাবো। প্রিয়াঙ্কা নাকি এসছে, নতুন ফিল্ম হচ্ছে। ওই প্রিয়াঙ্কা কোথায় এসেছিল? রামুজি সিটি, রামুজি ফিল্ম সিটিতে এসেছিল, নতুন ফিল্ম হচ্ছে, এখন এখানে শুটিং হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাবো না কেন? মৈনাক কুমার রয় কারণ তোমাকে অ্যালাউ করবে না, তাই? ইয়েস। একটা জিনিস যেটা স্বাভাবিক আমাদের সকলের কাছে, উঠতে যতটা কষ্ট হয় নামতে কম্পারেটিভলি অনেকটা কম কষ্ট হয়। তো আমরা এবার ফাইনালি নেমে যাচ্ছিলাম, কারণ প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে। আর এই জায়গাটা জাস্ট দেখো, পুরোপুরি মানে মনে হচ্ছে না এই জায়গাটা পুরোপুরি রোম টাইপের। তো আমাকেও যখন এখানে ফটো তুলে দিয়েছিলাম ইনস্টাগ্রামে, তো অনেক মেসেজ এসেছিলো কোন জায়গা কোন জায়গা, দেখে মনে হচ্ছে বাইরের জায়গা। তো হ্যাঁ, এরকম ইন্ডিয়াতেও অনেক সুন্দর জায়গা আছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেটা বললাম সেটা 3 ধরনের ভাষা হয়, ইংলিশ, হিন্দি, এরকম করে 3টে ভাষা আছে। এই দেখো, তার সাথে টাইমগুলো দেওয়া আছে। অ্যাডাল্টের জন্য 140 টাকা,
মানে বড়দের জন্য ছিল এখানে 140 টাকা করে টিকিটের খরচা, আর বাচ্চাদের জন্য ছিল এখানে 110 টাকা করে। যেটা আমি ওখানে 80 বললাম সেটা কিন্তু নয়, কারণ আমরা দেখে এসেছিলাম 80 টাকা, কিন্তু এখানে এসে জানতে পারি বড়দের 140 আর ছোটোদের 110 টাকা করে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য লাগবে। তো এই করতে করতে আমরা বিভিন্ন জায়গাগুলোকে আরও এক্সপ্লোর করছিলাম। অনেকটা বড় জায়গা, ঘুরতে অনেকটা টাইম লাগবে। আর এখানে ময়না ট্রাই করছিল কিছু আমাকে বোঝানো, যেটা আমি বুঝতে পারছিলাম না। তো ফাইনালি অনেক ডিসকাশনের পর আমরা বুঝতে পারি। প্রথমে এই জায়গাগুলো দেখে না, আর ছবির জন্য এই জায়গাটা কিন্তু মানে সত্যিই মারাত্মক। তোমরা এলে অনেক অনেক ছবি রিলস বানাতে পারো। আর যেটাও বোঝাচ্ছিল সেটা হলো এই যে জায়গাটা, এখানে নাকি তালি বাজালে ওপরে যে দুর্গতে গিয়েছিলাম ওখানে অবধি শোনা যায়। বাজা বাজা। গোলকোন্ডা ফোর্ট কিন্তু এইটার জন্য খুবই ফেমাস, যে এখানে ধরো তালি বাজালে সেটা কিন্তু ওপর পর্যন্ত সেই আওয়াজটা যায়। আর এইটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তারামাতি মস্ক, যেটা একটু আগেই বললাম, এই জিনিসটা হলো সেটা। তোমরা জানো কুতুব শাহী যে রাজবংশ ছিল তার রাজধানী তো এখানে ছিলই, তার সাথে বিভিন্ন ধরনের ডায়মন্ড যেরকম কোহিনুরের উৎপাদনও এখানে হতো, এবং এটাকে ডায়মন্ডের ট্রেড সেন্টারও বলা হতো। তো সাথে সাথে আমাদেরও এখানে যাত্রা শেষ, ঘোরাঘুরি শেষ, প্রায় অন্ধকার নেমে এসছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবারে এখানে লাইট এবং সাউন্ড শো শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আর কি, কিন্তু আমরা সেটা মানে আজ দেখলাম না, অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম আজকে। তো আবার যদি আসা হয় আবার দেখা হবে। মৈনাক কিন্তু একবার এই সাইড দিয়ে গিয়েছিল, একবার না দুবার, ভেতরে ঢোকেনি, কিন্তু বাইরে থেকে দেখেছিল যখন, তখন বলছিল যে রাত্রেবেলায় খুব সুন্দর আলো জ্বালিয়ে দেয়। তো সেগুলো এখনও বাইরেটাতে জ্বালিয়েছিল, ভেতরটাতে এখনও ঠিকমতো বোঝা যাচ্ছে না। তো ফাইনালি এই পর্ব সেরে আমরা গিয়েছিলাম একটু কিছু খেতে, প্যাটিস খেয়ে এবার আমরা গেলাম পিস্তা হাউস। আর আজকে আমাদের ছিল অ্যানিভার্সারি, আর আমরা আমাদের অ্যানিভার্সারিতে আমাদের ফেভারিট জায়গায় গিয়েছিলাম, যেটা হচ্ছে পিস্তা হাউস। আর অর্ডার করে নিয়েছিলাম কিছু গার্লিক নান, কিছু বাটার নান, তার সাথে এটা হচ্ছে আচারি চিকেন। এটা আমার একদমই পছন্দ হয়নি, কেন আমি অর্ডার করেছিলাম জানি না, একদম বাজে লেগেছে আমার খেতে। তার সাথে এখানে রায়তা চলে এসছে, সালামি কিছু একটা বলে, ওটা আমরা কখনোই খাই না, অ্যাভয়েড করি, ওটা চলে এসছে, যেটা হচ্ছে বিরিয়ানির সাথে আমরা খাবো বলে, বাট বিরিয়ানি এখনও আসেনি। তো বলতে বলতে ফাইনালি আমাদের বিরিয়ানিও এলো। আর এটা হচ্ছে ম্যাঙ্গো স্পাইস মকটেল, এটা খুবই সুন্দর খেতে। আর তার সাথে সাথে আমরা আমাদের বিরিয়ানি দিয়ে আজকের দিনটা শেষ করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।